হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নন্দিনী গাছ নিয়ে চলে এসেছি। কিছু বন্ধু রিকোয়েস্ট ছিল দিদি নন্দিনী গাছের পরিচর্যা বললে ভালো হতো। তা প্রথমত বলি, নন্দিনী গাছ ফুল তো ভীষণ সুন্দর, ফুল তো গোলাপের মতনই সুন্দর এবং বেশ মনকে মুগ্ধ করে। অপূর্ব কালার, অপূর্ব ডবল পেটালের এগুলি। তো যেটা সমস্যা, নন্দিনী গাছে প্রচণ্ড পরিমাণে মাইটস লাগে। প্রথমেই বলি, ফার্টিলাইজারের কথা পরে আসছি। ফুলগুলো দেখিয়ে নিই। এই যে, আমি যেহেতু গোলাপ, জবা এই সমস্ত টুকিটাকি ভিডিও পোস্ট করি, এটা অনেক আগে পোস্ট করলে মনে হয় ভালো হতো। ফুলগুলো প্রায় শুকিয়ে গেছে। এটা রিকোয়েস্টের ওপরেই আমি ভিডিওটা করলাম। তো এই ফুলগুলো কেটে দিলে নিত্য নতুন হয়তো ব্রাঞ্চ আসবে, হয়তো নয়, আসবে। আমি কাটিনি, এটা বীজের জন্য রেখে দিয়েছি নেক্সট ইয়ারের জন্য। যা ফুল পেয়েছি আমার মন ভরিয়ে দিয়েছে। অতএব আমি এবারে এই গাছগুলোকে বীজের জন্যে, এই ফুলগুলোকে জাস্ট সংরক্ষণ করে রেখেছি, যাতে আগামী বছর আমি এটা থেকে চারা তৈরি করতে পারি। এবার বলি, দেখতেই পাচ্ছেন পুরো একদম ঝাঁঝরা করে দিয়েছে মাইটসে। গাছ প্রতিনিয়ত স্নান করিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করেছি, কিন্তু মুহূর্তের মধ্যে গাছগুলোকে শেষ করে দিয়েছে। এটা তো পুরো প্রায় শেষের পথে ছিল, গাছটি বাঁচার আশাই ছিল না, পুরো কেটে দিয়েছিলাম। আবার নিত্য নতুন ব্রাঞ্চ বেরিয়ে ফুল আসে। এটা প্রথম থেকে তবু একটু ভালো ছিল, অনেক ফুল দিয়েছে এবং বেশ বুশি হয়েছে। প্রথমে যে কুড়িটি আসবে সেটা যদি আপনারা পিঞ্চিং করে দেন, অধিক ব্রাঞ্চ পাবেন। একটা ছেলে একাধিক আপনারা কুড়ি পিঞ্চিং করতে পারেন, নিত্য নতুন ব্রাঞ্চ আসবে। আর এর প্রথম বা মারাত্মক রোগ হচ্ছে মাইটস। মাইটস হচ্ছে গাছকে মারাত্মকভাবে অ্যাটাক করে। মাইটসের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা ওমাইটস বা পফের সুপার কিংবা সোলেমান এই সমস্ত ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 1 ml গুলে। আর গাছকে প্রতিদিন স্নান করিয়ে পরিষ্কার রাখুন, না হলে কিন্তু পাতাতে মাইটসের ডিম বা ছানারা বসবাস করবে। আমার কাছে মোট 4টে কালার আছে। এই যে এই কালারটি, এই কালারটি, আর এটা ছিল পিঙ্কের ওপরে। এখনও অনেকগুলো বেশ কুঁড়িয়ে আছে। মিডিয়াটা প্রথমত আমি তৈরি করেছিলাম ভার্মিকম্পোস্ট, মাটি আর বালি দিয়ে মিডিয়াটি তৈরি করেছিলাম, আর কিছু দিইনি মিডিয়াতে। পরে এতে অ্যাপ্লাই করেছি, আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতাম 10-26-26 বা ডিএপি। পার টপ পিছু 6টা করে দানা মেজারমেন্ট করে একটা মগে আমি জলে গুলে রেখে দিতাম। পরের দিন সকালবেলা সেটা একটু বেশি জলের সঙ্গে গুলে গাছের গোড়ায় দিতাম। তবে আরও একটা খাবার, যেটা ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম নাইট্রেট জাতীয়, কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট যেহেতু প্রচণ্ড গরম তাই আমি দিই না। ক্যালসিয়াম সালফেট খাবারটা আমি দিয়েছি, কারণ ক্যালসিয়াম সালফেট গাছের গোড়া স্টেম মজবুত করতে সাহায্য করে। আর প্রথম যখন নন্দিনীর চারাগুলো এনেছিলাম, যাতে শিকড়ের সঞ্চালন বেশি হয় বা গাছটা ভালো থাকে, তার জন্য আমি গোলাপে যেহেতু 12-61 দিই, তা 12-61 জলটা গোলাপে যখন দিচ্ছিলাম তখন আমি গাছের গোড়ায় অল্প স্বল্প ব্যবহার করেছি, যাতে শিকড়ের সঞ্চালনটি ভালো হয়ে থাকে। এই ফুলটি অপূর্ব দেখতে এবং ভীষণভাবে মানুষের মনকে মুগ্ধ করে। প্রচুর বিভিন্ন কালারের এই ফুলটি হয়ে থাকে। আমার কাছে 4টি কালার আছে, এই 4টি কালার আমার বেশ ভালো লেগেছে। আপনারাও কিন্তু করতে পারেন। ফুলের কুঁড়ি আসার সময় আপনারা একটু 0050 কিংবা লাল পটাশ গাছের গোড়াতেও দিতে পারেন। আর যেহেতু অতিরিক্ত এবছর টেম্পারেচার ছিল 44 ডিগ্রি, প্রায় 45 ডিগ্রির মতো, তাই আমি খোলের জলটা অ্যাপ্লাই করিনি। কারণ খোলের জল এই সময়টা অ্যাপ্লাই না করাই ভালো। প্রচণ্ড পরিমাণে খোলের জল এমনিই গরম, তার জন্য আমি খোলের জল কোনো গাছেই এবছর অ্যাপ্লাই করিনি গরমের সময়। আর যেটা হচ্ছে, এই গাছ
যে বাধ্যবাধকতা যে এই খাবার না দিলে গাছ হবে না, ওই খাবার না দিলে গাছ হবে না, সেরকমটা নয়। এই গাছে যেমন খুশি ইচ্ছা আপনি গাছকে খাওয়াতে পারেন। আমার বাগানে যেহেতু গোলাপ আছে, গোলাপে যখন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করছি, এইখানেও আমি একটু মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিলাম, 10-26-26 দিয়েছি, এতে ডিএপি দিয়েছি। তবে মেন হচ্ছে মাইটসের ওষুধটা আপনাকে স্প্রে করতে হবে। আমি গাছকে স্নান করিয়ে মাইটসের ওষুধ রীতিমতো দেবার পরেও কিন্তু গাছকে রাখতে পারিনি, এটা আপনারা লক্ষ্য রাখবেন। আবার হয়তো অনেক সময় হতেও পারে যে হয়তো লাগলোই না, হঠাৎ করতে এরকম একবার হয়ে থাকে গাছের ক্ষেত্রে। এটা নিয়ে পরিচর্যার মাধ্যমেই গাছকে সুন্দর রাখতে হবে। নন্দিনী ফুল ভীষণ ভালো, ভীষণ সুন্দর একটি ফুল। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ফুলটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি নতুন হয়ে থাকে চ্যানেলে আমার, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছের সঙ্গে থাকুন।